হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি সুদীপ্তা চলে এসেছি সুদীস ব্লগস থেকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। তো এইরকম বিরিয়ানি দেখো আজকে বানিয়েছি। তো এই বিরিয়ানিটাই আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো কীভাবে আমি বানিয়ে নিলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এই বিরিয়ানি বানাবো, কিন্তু চিকেন দিয়ে বানাবো না, চিকেন ছিল না। তো ফ্রিজে কিছুটা পনির ছিল, তো দেখিয়ে দিলাম। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পনিরের কিউব করে নিয়েছি। আর এখানে দেখো টক দইয়ের মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট, পরপর কিছু মশলা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। এক হাতে মোবাইল ধরে ভিডিও করছি, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। মানে প্লাস্টিক থেকে বের করতে, প্যাকেট থেকে বের করতে একটু অসুবিধাই হচ্ছে। তো যাই হোক, এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। পরপর এখানে দেখো শাহি গরম মশলা দিয়ে দিলাম, এগুলোকে পরপর দিতে হবে। তারপরে আমি চাট মশলা নিয়ে নিয়েছি, চাট মশলা অল্প করে কিছুটা দেব, দিয়ে এখানে ম্যারিনেট করব পনিরগুলোকে। তো এখানে মিশিয়ে নিচ্ছি। তারপরে একটু সর্ষের তেলও নিয়ে নেব, সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। ভালো করে সর্ষের তেল দিতে হবে, দিয়ে এই পনিরের কিউবগুলোকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। অন্তত মিনিমাম 10 থেকে 15 মিনিট তো রাখতেই হবে, আধ ঘন্টা রাখলে একটু ভালো হয়। নুন মিষ্টিও দিয়ে দিয়েছি, তো সেটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো এখানে পেঁয়াজ বেরেস্তা বানাচ্ছি, পাশে 4টে ডিম বসিয়ে দিয়েছি। বিরিয়ানির জন্যই 4 জন আছি, সেই জন্য 4টে দিয়েছি। তো এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। তো এখানে এবারে আস্তে আস্তে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো আগে, তারপরে ম্যারিনেট করে রাখা পনিরটা হলুদ গুঁড়ো টুড়ো দিয়ে, কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম, ভুলে গেছি বলতে তোমাদেরকে। অবশ্যই কাসুরি মেথিটা দিয়ে ভালো করে ম্যারিনেশনের সময় মাখিয়ে রেখেছিলাম। আর একটু গোলমরিচের গুঁড়ো, এগুলো সবই আমি দিয়েছিলাম। এই ভিডিওতে দেখাতে আমি একটু ভুলে গেছিলাম, তো অবশ্যই এটা মনে করে কিন্তু দেবে তোমরা। ওইদিকে দেখো ডিমটা সেদ্ধ হচ্ছে, আর আলতো হাতে পনিরটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে সামান্য একটু ওই মশলার বাটিতে যেটা ম্যারিনেট করেছিলাম একটু জল, আর কি জল দিয়ে মশলাগুলোকে একেবারে চেঁচে নিয়েছিলাম। তো এই কড়াইতেই আমি এবার বিরিয়ানিটা বানিয়ে দেবো। 3-4টে এখানে তেজপাতা দিয়ে দিলাম। এবার লেয়ারিং করব বিরিয়ানিটা, এবারে দমে বসাবো। তো ভাত আমি করে নিয়েছি, এই যে বাসমতি ভাত, চালের ভাত করেছি। তো এই বিরিয়ানি রাইসটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। যে কড়াইতে পনির করেছিলাম ওই কড়াইতেই করছি, ননস্টিকে। তো খুব বেশি করিনি, এই কড়াইটা ভর্তি হবে এমন করেই কোয়ান্টিটি নিয়ে ভাতটা বানিয়েছি। কারণ 4 জনের আর এক বেলার জন্য কতটাই বা লাগবে, সেই অনুযায়ী আমি ভাতটা কিন্তু বানিয়ে নিয়েছি। তো এবারে আস্তে আস্তে এই লেয়ারিং করব, পনির দেব। তো নুন চিনিও লাগবে। চিনিটাকে না আমি সবসময় গুঁড়ো করে বিরিয়ানির মধ্যে দিতে পছন্দ করি, খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। নাহলে চিনির দানাগুলো একটু বড় থাকলে না মেল্ট হতে চায় না আর মুখে পড়ে। তো এখানে চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর করে। এখানে নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। তারপরে আমি বিরিয়ানির মশলা নিয়ে নিলাম, বিরিয়ানির মশলা থেকে সানরাইজার নিয়েছি, একটু করে ছড়িয়ে দিলাম। খুব বেশি দেব না, খুব উগ্র বানাইনি, সেই জন্য হালকা মতোই দেব, আন্দাজ মতো। এখানে পনিরের এবার কিউবগুলো, পনির মশলাটা দিয়ে দিচ্ছি লেয়ারিংয়ের মধ্যে। এটা ফার্স্ট লেয়ার বানিয়ে নিচ্ছি। এরমভাবেই পরপর করে কিন্তু 2-3টে যতটাই হবে সেরকম করে লেয়ারিং করে নিতে হবে। সেটা পরিমাণ মতো, যারা যেরকম করবে সেরকমভাবেই এই লেয়ারিংটা এরমভাবেই হবে। তো এর মধ্যে সামান্য ঘিও ছড়িয়ে দেব। আর মশলা টশলা তো দেওয়া হয়েই গেছে, এরপরে আবার একটা লেয়ার করে দেব। দিয়ে এবারে আমি কেশর ভেজানো দুধটাও করে রেখেছি, লাস্টে দেব। তো চলো দেখি, এই যে ভাত আবার দিয়ে দিচ্ছি, এর উপরে আর একটা লেয়ারিং করব। ওই সেমভাবেই করে নিতে হবে, যেভাবে ফার্স্ট লেয়ার করেছি সেভাবেই সেকেন্ড লেয়ারটা আবার বানিয়ে দেব। তো এই দেখো সেকেন্ড লেয়ারের উপরে হয়ে গেছে আমার সেকেন্ড লেয়ার বানানো। এবারে লাস্ট আর কি ঢেকে দেব, তার উপর দিয়ে ডিম, মশলা, কেশর, কেওড়া জল আর কি সবটাই দিয়ে দেবো। ঘি দিয়ে দেবো অনেকটা। তো ঘি দিয়ে কিন্তু তেলের মধ্যে ঘি দেয়া ছিল পনির মশলার মধ্যে, তো ঘি অতটাও লাগবে না কারণ পনির মশলার মধ্যে প্রচুর ঘি ছিল।
তো এই লেয়ারটা, লাস্ট লেয়ারটা আমি বানিয়ে নিচ্ছি। আমার এইটাতেই হয়ে যাবে একবেলার মতো, সেই জন্য অল্প পরিমাণে করেছি। আবার চিনি, নুন, বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে ছড়িয়ে নিতে হবে আন্দাজ করে। আর বাড়িতে তো বাচ্চারা ভালোবাসে খেতে বিরিয়ানিটা, তো সে পনিরই হোক ডিমই হোক, কিন্তু বাড়িতে বানিয়ে দিলে বেশ ভালোই খেয়ে নেয়, একটু স্বাদ বদলও হয়। আর সবসময় দোকানে কেনা চিকেন মাটন বিরিয়ানি তো খাওয়াই হয়ে থাকে, তো চটজলদি এটা হয়েও যায় পনির দিয়ে, পনির মশলা দিয়ে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করে অবশ্যই জানিও কেমন হলো, তোমরা কেমন বানালে। হ্যাঁ, অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানিও, যে কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো, তাহলে আমি বুঝতে পারবো কত দূর আমার ভিডিও দেখতে পাচ্ছ তোমরা। তো চলো, আজকে এইটা দিয়ে দারুণ আজকে লাঞ্চ জমে যাবে। তো বাচ্চাদের ফেভারিট জিনিসটা পেলে তো বাচ্চারা কোনো নখরা না করেই খেয়ে নেয়। দেখো, লঙ্কা দিয়ে আমি একটু সাজিয়ে দিচ্ছি। আমার এই বিরিয়ানির উপরে কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে না সাজাতে বেশ ভালো লাগে, দেখতে এত অ্যাট্রাকটিভ হয়, সেই কিছু বলার নেই। তো এখানে কেওড়া জলটাও দিয়ে দেব, আর বিরিয়ানি মশলা তো দিয়েই দিয়েছি অলরেডি, আর কেশর দুধটাও দিয়ে দেব, দিয়ে সব কিছু চাপা দিয়ে বসিয়ে দেব হচ্ছে ভেপারে, দমে বসিয়ে দেব। বেশ অনেকক্ষণ, আধ ঘন্টা 40 মিনিট ধরে হবে, তাহলে ভালো বিরিয়ানির এসেন্সটাও হবে, সেন্টটাও ভালো বেরোবে, আর বিরিয়ানিটা ভালো করে ফাইনালি কুক হয়ে যাবে। সব কিছুই কুক করা আছে, শুধু একটুখানি লাস্ট দমে বসালে বেশ সুন্দর একটা গন্ধ হবে। কেওড়ার জল দিয়ে দিচ্ছি, অল্প করেই দেবো, এই ছিপি 2-3 ছিপি দেবো। আমার না একটু লাইট বিরিয়ানি খেতে ভালো লাগে, খুব উগ্র হয়ে গেলে আমি আবার খেতে পারি না, বেশি গন্ধ এসেন্স থাকলে আমার যেন মনে হয় খিদেটা নষ্ট হয়ে গেল। এই দেখো ফাইনাল লুকটা, এটা একদম লেয়ারিং আমার কমপ্লিট, সব কিছু দিয়ে এবারে চাপা দিয়ে এই যে দমে বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো হয়ে গেছে আমার মানে পনির মশালা বিরিয়ানি। ডিমও দিয়ে দিয়েছি, হ্যাঁ, উইথ এগ আর কি, আলুটা দিইনি, কারণ সব সময় না আলু ভালো লাগে না খেতে। তো এ দেখো খুলে দিলাম, হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে সার্ভ করে দেবো অল্প করে টেস্ট করার জন্য। তো এখন প্রায় 10টা বাজে, বাচ্চাদের একটু দেবো যে টেস্ট করে কেমন হয়েছে সেটা বলার জন্য। ওরা তো খুব মানে মনের আনন্দে আর কি ব্রেকফাস্ট, আজকে ব্রেকফাস্টেই বিরিয়ানি, তার ভাবতে পারছো দুপুরবেলা একদম হেভি জমে যাবে। দিয়ে দিচ্ছি, দেখো কিছুটা সাদা, কিছুটা মশলা মাখানো, দারুণ লাগে কিন্তু দেখতেই, বাই কালারের বিরিয়ানির চালগুলোকে দেখতে দেখে কিরম জিভে জল আসছে। চলো আজকের মতো টাটা, বাই।